আজকে মঙ্গলবার, আগামীকাল বুধবার তৃতীয়ার দিন আপনার সন্ধ্যা থেকে কিন্তু প্রতিমা সবার জন্য দেখার সুযোগ করে দিচ্ছে কামালপুর অভিযান সংঘ। আপনারা জানেন বিতর্কিত একবারে ভাইরাল নেট দুনিয়ায় এই মা হচ্ছে এখন এই মুহূর্তে ভাইরাল রয়েছে। যাই হোক, প্রতিটা ভিডিও দেখেছেন, আমার প্রচুর ভিডিও কামালপুর নিয়ে আপলোড করা হচ্ছে। এখন এই মুহূর্তে আজকে মঙ্গলবার আমি 4টে সাড়ে 4টে লাস্ট আপডেট দিচ্ছি আপনাদের। গণেশজি রয়েছে, এখনো হাতটা কমপ্লিট হয়নি। লক্ষ্মীর প্রতিমার হাত পাত পুরো কমপ্লিট। মায়ের টেক্সচার যেভাবে আজকে 15 দিন আগে দাঁড়িয়েছিল সেভাবে দাঁড়িয়ে আছে। অসুরের রং চলছে, অসুরের মুখমণ্ডল তৈরি হয়ে গেছে। এখানে ক্যামেরাম্যান, অসুরের মুখমণ্ডল তৈরি হয়ে গেছে। মুখমণ্ডলটা আজকে রাত্রেবেলা উঠবে, অর্থাৎ রাত্রেবেলা মায়ের মুখ এবং অসুরের মুখটা উঠে যাবে। কার্তিক রয়েছে, সরস্বতীর চক্ষুদান হচ্ছে ওই কোনায়, সরস্বতীর চক্ষুদান এই মুহূর্তে হচ্ছে। আর আজকে এই মুহূর্তে আমার দেখা মোটামুটি কয়েক হাজার লোক কিন্তু কামালপুরের এই প্রতিমাকে দর্শন করার জন্য অলরেডি পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গ নয়, নদিয়া নয়, ভারতবর্ষ নয়, ইন্ডিয়া নয়, সারা বিশ্বের সব থেকে বিগ বাজেট দুর্গা উৎসব এবং বড় দুর্গা উৎসব, যার হাইট 135 ফুট। এবছর পুজো হচ্ছে কারণ একটাই, আমাদের মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা রয়েছে, সঙ্গে অভিষেক দাদার অনুপ্রেরণা রয়েছে। স্বাভাবিকভাবে এবার কিন্তু আর কোনো ভুলটি হবে না। আপনারা যারা কিনা এবার মিস করবেন ঠাকুর দেখতে, তারা কিন্তু সারা জীবন মিস করে যাবেন। মানে এই ঠাকুর আবার কবে কি পাবেন না পাবেন আমি বলতে পারবো না, কিন্তু এই ঠাকুরকে এবছর আপনাদেরকে দর্শন করার সুযোগ কামালপুর অভিযান সংঘ কিন্তু করে দিচ্ছে। ওয়েলকাম টু কামালপুর। আমি সম্পূর্ণটা দেখাবো। আমি ক্যামেরাম্যানকে বলবো আমার সাথে একটু আসতে। এই দেখুন, এটা মায়ের যে গয়নাটা রেডি হয়ে গেছে, পুরোটাই ফাইবার কেমিক্যাল দিয়ে তৈরি করা রয়েছে ঠাকুর। আর এই ক্লাবটা, অভিযান ক্লাবটা হচ্ছে সামনে। অভিযান ক্লাবের ভিতরে একটা মাটির পুতুল প্রতিমা রয়েছে, যে প্রতিমাটাও কিন্তু এবার সাবিকি আনায় হচ্ছে, বাট সাবিকি আর থিমের একটু টাচ রয়েছে। সাবিকি এবং থিমের টাচ কিন্তু রয়েছে প্রতিমাতে। অসুরের রং কিন্তু একদম ঝড়ের গতিতে চলছে। অসুরের মুখমণ্ডল তৈরি, মায়ের মুখমণ্ডল তৈরি হয়ে রয়েছে এবং মায়ের বডি টেক্সচার যেটা কিনা মাজার উপর থেকে, ওটাও রেডি হয়ে গেছে। আগামীকাল নিয়ে গেছে আপনার। ভালো আছেন তো? বেশ। তো আপনাদের পুরো আপডেটটাই দিলাম। আজকে মঙ্গলবার 4টে সাড়ে 4টে আপডেট পাচ্ছেন। আগামীকাল কিন্তু সবার জন্য ঠাকুর দর্শন করার সুযোগ করে দেবে। আগামীকাল কমপ্লিট হয়ে যাবে এবং হেভি ওয়েট সবাই আসছে, যারা কিনা উদ্বোধন করবে কামালপুরের দুর্গা উৎসব 2025 দুর্গা উৎসব আপনাদের জন্য খুলে দেওয়া হবে। আজকে কয়েক হাজার মানুষ কিন্তু আনন্দের বসে অলরেডি চলে এসছে এই কামালপুরে। আপনাদের গতকালকে ভিডিও দেখিয়েছি, আজকে ভিডিও যাচ্ছে, আগামীকালও কিন্তু ভিডিও যাবে স্বাভাবিক। হ্যাঁ, নমস্কার, সবাই ভালো থাকবেন। আর এবছর কিন্তু বিগ বাজেট দুর্গা উৎসব এবং পৃথিবীর সব থেকে উঁচু দুর্গা প্রতিমা যদি কেউ তৈরি করতে পারে সেটা কামালপুর। কামালপুরের এই কামাল যদি আপনাদেরকে দেখতে হয় তাহলে কিন্তু একবার আসতেই হবে নদিয়া। এই আশাটা নিয়ে একটা কৌতূহল আপনাদের রয়েছে, অনেকে আসতে পারছেন না, অনেকে আবার পেরেছেন। যারা আসতে পারছেন না তাদের জন্য রুট ম্যাপ কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো। যারা কিনা কলকাতার সাইড থেকে আসছেন, কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল, শান্তিপুর লোকাল, যেটাতে উঠবেন উঠুন। রানাঘাট লোকাল আপনি উঠতে পারবেন। এই তিনটেতে উঠে রানাঘাটে স্টপ দাঁড়িয়ে যান। রানাঘাটের স্টেশন থেকে বেরিয়েই বলেন আমি কামালপুর বড় দুর্গা প্রতিমার কাছে যাব। মাত্র 30 টাকা অটো খরচে কিন্তু আপনাকে একদম অভিযান সংঘের ক্লাবের সামনেই আপনাকে দাঁড় করিয়ে দেবে। যারা কিনা কৃষ্ণনগর এই সাইড থেকে, বহরমপুর, কৃষ্ণনগর, মালদা ফালদা থেকে আসতে চাইছেন, তারা কি করবেন, যে কোনো মূল্যে ট্রেন ধরে আপনি রানাঘাট আসতে পারেন। আর কৃষ্ণনগর কাছাকাছি আসতে গেলে কৃষ্ণনগর থেকে বাস ধরুন, ভায়া দত্তপুলিয়ার বাসটা ধরবেন, ভায়া বগুলার বাসটা ধরবেন, বগুলা আসকালে ভায়া, অন্যদিকে চলে যাবেন না। দিয়ে আপনি এই জায়গাটার নাম কি, বেশ একটা জায়গা আছে, ধানতলা, নপাড়া নেমে আপনাকে এখানে কিন্তু আসতে হবে। আপনি চলে আসতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর এবছর সত্যি লক্ষ লোকের সমাগম হবে, কলকাতাকে হার মানাতে কিন্তু কামালপুরি পারে। নদিয়া দেখিয়ে দেবে এবার দেখিয়ে দেবে, কলকাতাকে হার মানিয়ে দেবে, সারা পশ্চিমবঙ্গকে কিন্তু এক জায়গায় করে দেবে কামালপুর নদিয়া। আপনারা বিগত ভিডিওতে দেখেছেন অনেক ঠাকুরের ছবি, প্যান্ডেল দেখিয়েছি বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট থেকে। আমি কিন্তু শুরু করেছি কার্যক্রম। আজকে রয়েছে নদিয়ার কামালপুর, গতকালকেও ছিলাম কামালপুর, আগামীকালকেও আমি কিন্তু থাকবো কামালপুরে। কালকে কিন্তু বুধবার ঠিক দুপুর 3টের পর থেকে কিন্তু উদ্বোধন হতে চলেছে এই কামালপুরের মা দুর্গা। মত্ত থেকে মা দুর্গা কিন্তু একমাত্র নদিয়ার কামালপুরেই কিন্তু আবির্ভূত হবেন এবং আসবেন মা পুজো নেবার জন্য। একমাত্র এ কারণেই বললাম বিগ বাজেট, সব থেকে উঁচু দুর্গা উৎসব কিন্তু উঁচু প্রতিমা বানিয়ে কিন্তু এবার তাক লাগিয়ে দিয়েছে নেট দুনিয়ার সেই ভাইরাল প্রতিমাকে আপনাদেরকে দর্শন করাচ্ছি। কিছুটা কাজ বাকি রয়েছে, অনেকের বক্তব্য রয়েছে প্রতিমা
কমপ্লিট করতে পারবে না, মানে পাবলিকের বক্তব্য রয়েছে, আমার ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন, কিন্তু আমি বলছি 200 নয়, 300% গ্যারান্টি আগামীকাল 3টের ভিতরে কিন্তু প্রতিমা মোটামুটি খাড়া হয়ে যাবে, টেক্সচার উঠে যাবে। সবাই বলছে হ্যাঁ উঠে যাবে, আপনারা বুঝতে পেরেছেন। আর দাদাভাই বলছে উঠবেই। আর এবছর পুজো হচ্ছে, কোনো টেনশন করবেন না। হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই সালাম। আপনিও পুজো দেখতে আসুন, আমার সকল মানব জাতিকে বলছি আপনিও পুজো দেখতে আসুন। এবছর যদি পুজো মিস করেন আপনার মানব জীবনটাই বৃথা, বিফলে চলে যাবে না। এক দাদাভাই কি বলছে শুনুন। দাদাভাই বলছে আপনি মানব জীবন নিয়েছেন, আপনি বড় হয়েছেন, ছোট হয়েছেন, এই ঠাকুর যদি না দেখতে পারে তাহলে কি হবে? তাহলে বিফলে যাবে, মানব জীবনই বিফলে যাবে। বিশ্বের বড় পুজো, বিশ্বের সবথেকে বড় দুর্গা। কামালপুর। হ্যাঁ হ্যাঁ, কামালপুরই দেখাতে পারে না। হ্যাঁ অবশ্যই। নদিয়ার আর কেউ ঠেকাতে পারবে না, আর কেউ ঠেকাতে পারবে না, আর কেউ ঠেকাতে পারবে না। হাত একজনের মাথার উপরে রয়েছে, মাথার উপরে রয়েছে না। চলো সবাইকে বলবো একবার ভিডিওটি প্রচুর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। যদি কোনো প্রবলেমে পড়েন আপনি আমাকে কমেন্ট করবেন, আপনাকে আমি পথ নির্দেশ দিয়ে দেবো, ঠিক আছে না। কোথা থেকে কিভাবে আসবেন না আসবেন আমি তো বলে দিলাম। একটু সকাল সকাল আসেন, আমি বলেছিলাম প্রথমে মহলা থেকে স্টার্ট হয়ে যাবে, বাট মহলা থেকে হয়নি, কিছু একটু ভুলভ্রান্তি রয়েছে। যাই হোক, এটা তৃতীয়া থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। আপনি কোথা থেকে এসেছেন মা? আমি মাঠকুমড়া থেকে। ও, আপনি ঠাকুর দেখতে এসেছেন, কি দেখলেন, কেমন বুঝছেন? ভালো হবে তো? কি জানি, আমি তো বুঝতে পারছি আমার কাছে ঠিক পছন্দনীয় নয়। আচ্ছা, মানে বুঝতে পারছেন না কি হচ্ছে না, হ্যাঁ। কিন্তু পুরো কমপ্লিট করার পরে মাও কিন্তু তাক লেগে যাবে। এই মাকে দেখতে, মায়ের কাছে পুজো নেবার জন্য দুর্গা আসছে এ মর্তে। কামালপুর, একমাত্র কামালপুরই কিন্তু এবার পুজো নেবার জন্য মা দুর্গা আসবে। কি ঠিক বলছি তারা ভুল বলছি? এবছর কামালপুরেই মা আসছে পুজো নেবার জন্য। অবশ্যই একমাত্র কামালপুরে কিন্তু মা দুর্গা মত্ত থেকে আসবে পৃথিবীর বুকে পুজো নেবার জন্য। যতই মানে পুজো না হওয়ার ভান করুক কুমার নেত্রীরা, পুজো হবেই, পুজো এবার হবে। মানব জাতি যেখানে একসঙ্গে দাঁড়িয়ে যায় না, ইয়ং ব্লাড যেখানে একসঙ্গে দাঁড়িয়ে যায়, সেখানে দলবল নির্বিশেষে কিন্তু কাজ আমরা করছি। আপনারা আসলে আমি একবার দেখাবো, আমি যেতে যেতে আপনাদেরকে দেখাবো। আজকে কয়েক হাজার মানুষ কিন্তু অলরেডি মায়ের প্রতিমার সামনে দাঁড়িয়ে গেছে, অনেকে ভিডিও বানাতে এসছে, অনেকে দর্শন করার জন্য এসছে। মুখমন্ডলী তৈরি হয়ে গেছে অসুরের, ইয়া বড় বাবা এই একতলা সমান এক অসুর বানিয়ে ফেলেছে। দেখুন অসুরের মুখটা একবার দেখুন, একতলা আছে। আর এখানে মায়ের মুখটাকে একবার দর্শন করাই। প্রতিনিয়ত কার্যক্রম চলছে, শিল্পীরা একের পর এক কাজ করে চলেছে দিন রাত খেটে। আজকে রাত্রেবেলা কিন্তু মায়ের মুখমন্ডলী উঠে যাবে, বডি টেক্সচার উঠে যাবে। এখানে মা রয়েছে, ওইখানে দেখুন, ওইখানে লক্ষ্মীর হচ্ছে, সরস্বতীর চক্ষুদান হচ্ছে, ওই জায়গাটা চক্ষুদান হচ্ছে। একবার এদিকে আসো, ঝট করে একবার আসো। এই দেখুন এখানে দেখি ভাই, একটু এই যে এদিকে মায়ের মুখমন্ডল এখানে তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, কালারটা খুব ভালো করা হয়েছে। আর লক্ষ্মীর চক্ষুদান এখানে হচ্ছে। আমি ক্যামেরাম্যানকে বলবো একবার দেখাতে, দূর থেকে দেখাতে বলবো। এই দেখুন এখানে লক্ষ্মীর চক্ষুদান অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং গয়নাগাটি যেগুলো হয় না সেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, ওখানে কারখানায় রয়েছে। এখানে আর একটা বডি টেক্সচার তৈরি হচ্ছে অলরেডি। তো এগুলো সম্পূর্ণ মিলিয়ে মিশিয়ে যেন এবার পশ্চিমবঙ্গের একটা দারুণ জায়গা তৈরি করতে চলেছে নদিয়ার কামালপুর। নদিয়ার কামাল দেখতে গেলে আসতেই হবে। যারা কিনা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, ভিডিওর মাধ্যমে আপনারা আসার প্রস্তাব রেখেছেন, এবং কিভাবে আসবেন না আসবেন সম্পূর্ণটা আপনাদেরকে বোঝানো হয়েছে, বা আপনারা আসতে চাইছেন, যারা কিনা আসতে চাইছেন তাদেরকে আমি ওয়েলকাম করছি। ওয়েলকাম টু কামালপুর, ওয়েলকাম টু নদিয়া, ওয়েলকাম টু কামালপুর, ওয়েলকাম টু নদিয়া। দেখুন আমার হাইটটা একবার দেখুন, মা সরস্বতী এবং গণেশের হাইটটা একবার দেখুন, তাই না? তো আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে এই মুহূর্তে মেলা বসে গেছে, দেখুন নাগরদোল্লা বসে গেছে, ব্রেক ডান্স বসে গেছে, ড্রাগন ট্রেন যে বলে বাচ্চাদের, ওগুলো চলে এসছে, লাইটের টেক্সচার হয়ে গেছে। আমি লাইটটাও আপনাদেরকে দেখাবো। রাস্তায় লাইট কিন্তু অলরেডি জ্বলা শুরু হয়ে গেছে। আজকে দ্বিতীয়া রয়েছে, আগামীকাল তৃতীয়া। এই তৃতীয়া থেকে কিন্তু উদ্বোধন শুরু হয়ে যাবে। হেভি ওয়েটরা আসছে এই পুজোকে উদ্বোধন করার জন্য। তাই আমি সকল সনাতনী হিন্দু ভাইদেরকে বলবো আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন। আর হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাইরা নেবে আমার সালাম। কি ঠিক বললাম তো? চলো সবাই একবার দর্শন করো ভাই, যে যেখানে রয়েছে না সবাই একবার দর্শন করো। এই পুতুল হিসাবে দর্শন করলেও কিন্তু আপনার উপকার হবে। দেখুন একবার কি দারুণ তৈরি করেছে। আর চলুন একবার ড্রোন শটের মাধ্যমে আমরা দেখে নেবো উপর থেকে কামালপুরটাকে কেমন লাগছে, কামালপুর গ্রামটাকে কেমন লাগছে, সেটাও আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের ড্রোন শটের মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যাওয়ার পথে আরেকবার বলছি, হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই সালাম। মতুয়াদের কত লড়াই, গ্রামবাসীদের কত লড়াই, আনতে মাকে ঘরে। বিশ্ব সেরা পুজো মোদের